হ্যালো এভরিওয়ান, ফুলিমারি একাডেমিতে সবাইকে ওয়েলকাম। আজকে আলোচনা করব প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে কিভাবে নেগেটিভ সেন্টেন্স করবে এবং ইন্টারোগেটিভ সেন্টেন্স করবে সেটা নিয়ে আলোচনা করব। আমার আগের ভিডিওতে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার এবং অন্যান্য নিয়মাবলী দেওয়া আছে। তোমরা যদি ওটা দেখে না থাকো অবশ্যই আমার চ্যানেলে ভিজিট করে সেটা দেখে নিও। ঠিক আছে, চলো শুরু করি। তাহলে প্রথমে আমি অ্যাফার্মেটিভ একটি সেন্টেন্স লিখছি। আমি সেন্টেন্সের মাধ্যমে বোঝাবো, কারণ আগের ক্লাসে সমস্ত কিছু আমি বুঝিয়ে দিয়েছি। আজকে একটি সেন্টেন্স নিচ্ছি। প্রথমে অ্যাফার্মেটিভ সেন্টেন্স নিচ্ছি। আমি একদম সিম্পল সেন্টেন্স নেব, কারণ যখন আমরা এই টেন্স শেষ হলে যখন আমরা প্র্যাকটিস করাবো তখন বিস্তারিত এক্সাম্পল সেখানে আলোচনা করব। তাই আজকে একটি সিম্পল উদাহরণ নিয়ে তোমাদের বোঝানোর চেষ্টা করব। প্রথমে লিখলাম আই গো টু স্কুল, অর্থাৎ আমি স্কুলে যাই। ঠিক আছে, এটি বর্তমানে ঘটা একটি কাজ। বর্তমানে যে কাজটি ঘটে সেটাই তো প্রেজেন্ট ইনডেফিনিট, তাই না? তাহলে এটি একটি সাধারণ ঘটনা। তাহলে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স বা সিম্পল প্রেজেন্টের একটি উদাহরণ আই গো টু স্কুল। এবার এটাকে কি করব, আমরা নেগেটিভ করব। নেগেটিভ করলে তোমাকে অবশ্যই একটি নট আনতে হবে। ঠিক আছে, এবার শুধু নট আনলেই হবে না, নটের আগে তোমাকে একটা অক্সিলিয়ারি ভার্ব বসাতে হবে। এবার দেখতে হবে যে সেন্টেন্স থেকে তুমি নেগেটিভ করবে সেই সেন্টেন্সে অক্সিলিয়ারি ভার্ব আছে কিনা। যদি থাকে, যে অক্সিলিয়ারি ভার্ব থাকে সেই অক্সিলিয়ারি ভার্বের মধ্যে যে কোনো একটি হবে। আর যদি অক্সিলিয়ারি ভার্ব না থাকে তাহলে তোমাকে সেখানে অক্সিলিয়ারির ডু ভার্ব আনতে হবে। ডু ভার্বের অক্সিলিয়ারি ভার্ব কি কি হয়? ডু, ডাজ এবং ডিড। প্রেজেন্টের ক্ষেত্রে ডু অথবা ডাজ আনতে হয় এবং পাস্টের ক্ষেত্রে ডিড আনতে হয়। ঠিক আছে, তাহলে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে কোনো অক্সিলিয়ারি ভার্ব থাকে না, অর্থাৎ সেটিকে নেগেটিভ করতে হলে অবশ্যই একটি অক্সিলিয়ারি ভার্ব আনতে হবে এবং ডু অক্সিলিয়ারি ভার্ব আনতে হবে, ডু ভার্ব আনতে হবে। এই ডিডটা কিন্তু আসবে না, কারণ পাস্টের ক্ষেত্রে ডিড আসবে। এটা যেহেতু প্রেজেন্ট ইনডেফিনিট তাই আমাকে কি আনতে হবে? ডু অবলিক ডাস। এবার আসি কখন ডু হবে কখন ডাস হবে। সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তখন ডাস হবে, কারণ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে স্ট্রাকচারে বলেছিলাম ভার্বের সঙ্গে এস ইএস কখন হয়? সাবজেক্ট যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তখন এস অথবা ইএস হয়। ঠিক আছে, অথবা এইভাবে চিনবে যে সেন্টেন্সটাকে তুমি নেগেটিভ করবে সেই সেন্টেন্সের ভার্বের সঙ্গে দেখবে এসিএস আছে কিনা। যদি এসিএস থাকে তাহলে ডাস হবে এবং যদি এসিএস না থাকে তাহলে ডু হবে। আই গো টু স্কুল, আইটা হলো ফার্স্ট পারসন, তাই ভার্বের সঙ্গে এস অথবা ইএস যোগ হয়নি। কখন যোগ হয়? যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে সেক্ষেত্রেই এস অথবা ইয়ের যোগ হবে, অন্যথায় এস এর যোগ হবে না। তাহলে আই গো টু স্কুল, তাহলে এটাকে যদি নেগেটিভ করি তাহলে কি হবে? নট আনতে হবে এবং নটের আগে অবশ্যই ডু অথবা ডাজ বসাতে হবে। তাহলে এখানে ভার্বের সঙ্গে যেহেতু এস ইয়েস নেই তাহলে কি বসবে? ডু বসবে। তাহলে লিখতে হবে আই ডু নট। ঠিক আছে, আই ডু নট। তোমরা এভাবে মানে সংক্ষেপ, ডু নটের সংক্ষেপ হলো, সংক্ষেপ ফর্মটা হলো ডোন্ট। এইভাবে লিখতে পারো, আই ডোন্ট গো টু স্কুল, অর্থাৎ আমি স্কুলে যাই না। নেগেটিভ হয়ে গেল। আই গো টু স্কুল মানে আমি স্কুলে যাই, নেগেটিভ করলাম কি হলো? আমি স্কুলে যাই না। আই গো টু স্কুল নেগেটিভ হবে আই ডোন্ট গো টু স্কুল। ঠিক আছে, অথবা আই ডু নট গো টু স্কুল। কিন্তু এইভাবেই তোমরা শিখবে আই ডোন্ট গো টু স্কুল। এবার কি করব? এই সেন্টেন্সটাকেই ইন্টারোগেটিভ করব।
কি করব? ইন্টারোগেটিভ। ইন্টারোগেটিভ সেন্টেন্সে সবসময় অক্সিলারি ভার্ব প্রথম হয় এবং অক্সিলারি ভার্বের পরে সাবজেক্ট বসে। অ্যাফার্মেটিভ সেন্টেন্সে সাবজেক্ট প্রথম হয় এবং ইন্টারোগেটিভ সেন্টেন্সে সাবজেক্টটা পরে হয়, প্রথমে কি হয়? অক্সিলারি ভার্ব হয়। তাহলে মনে করো এই নেগেটিভ সেন্টেন্সটি নেই, মনে করো এই নেগেটিভ সেন্টেন্সটি নেই, তোমাকে ডাইরেক্ট এই অ্যাফার্মেটিভ সেন্টেন্স থেকে ইন্টারোগেটিভ করতে হবে। তাহলে অ্যাফার্মেটিভ সেন্টেন্স থেকে ইন্টারোগেটিভ করতে হলে অবশ্যই প্রথমে অক্সিলারি ভার্ব লিখতে হবে। যেহেতু এই সেন্টেন্সে অক্সিলারি ভার্ব নেই, একইভাবে অক্সিলারি ভার্ব আনতে হবে, ডু ভার্ব আনতে হবে, ডু অথবা ডাস আনতে হবে। এখানে ভার্বের সঙ্গে এস অথবা ইয়েস নেই, সেজন্য কি আসবে? ডু আসবে। কি আসবে? ডু। ডু। তারপর সাবজেক্ট হবে আই। সবসময় ক্যাপিটাল হয়। আই তুমি যেখানেই লেখো না কেন, সেন্টেন্সের প্রথমে, শেষে বা মাঝে যেখানেই লেখো না কেন, আইকে সবসময় ক্যাপিটাল লেটারে লিখতে হবে। তাহলে ডু আই, তারপর কি হবে? গো টু স্কুল। অবশ্যই কোশ্চেন মার্ক দিতে হবে, কারণ ইন্টারোগেটিভ সেন্টেন্স প্রশ্ন করা বোঝায়। তাহলে মিনিংটা কি হলো? আমি স্কুলে যাই কি? প্রশ্ন করা হলো, ঠিক আছে। এবার আসি, যদি তোমাকে বলে ইন্টারোগেটিভ নেগেটিভ করো, ইন্টারোগেটিভ নেগেটিভ সেন্টেন্স করতে বলে, তখন কি করবে? ঠিক আছে, মানে প্রশ্ন করতে হবে এবং তার সাথে না করতে হবে। তাহলে কি হবে? ইন্টারোগেটিভ সেন্টেন্স যেহেতু প্রথমে ডু হবে এবং যেহেতু নেগেটিভ আছে, তাই একটা নট বসাতে হবে, ঠিক আছে। কিন্তু নটটা কোথায় বসবে? এই সাবজেক্টের পরে নট বসবে। ডু আই নট গো টু স্কুল? কোশ্চেন মার্ক। তাহলে এটার মিনিংটা হবে আমি স্কুলে যাই নাকি, এটা মিনিং হবে, ঠিক আছে। ডু আই নট গো টু স্কুল? আমি স্কুলে যাই নাকি? এখানে একটা কন্ডিশন মনে রাখবে, এই সাবজেক্টটা যে আই আছে, এখানে আই বাদে যদি কোনো নাউন থাকে, আই বাদে যদি কোনো নাউন থাকে, তাহলে এই নটটা এই সাবজেক্টের আগে বসবে। একটা এক্সাম্পলের সাহায্যে বোঝাচ্ছি। মনে করো রাম গোস টু স্কুল। আর এটা মনে রাখবে, প্রেজেন্ট ইনডিফিনিট এবং পাস্ট ইনডিফিনিট টেন্সে কোনো অক্সিলারি ভার্ব থাকে না, ডাইরেক্ট ভার্বের ফর্ম ব্যবহৃত হয়। প্রেজেন্ট ইনডিফিনিটে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে এবং পাস্ট ইনডিফিনিট টেন্সে ভার্বের পাস্ট ফর্ম বসে। তাহলে রাম গোস টু স্কুল। এবার দেখো ভার্বের সঙ্গে কি আছে? ইয়েস আছে। এখানে যে প্রথম সেন্টেন্সটি দিয়েছিলাম, এখানে ভার্বের সঙ্গে এস অথবা ইয়েস দেইনি, এখানে ভার্বের সঙ্গে এস অথবা ইয়েস আছে। যদি ভার্বের সঙ্গে এস ইয়েস থাকে, তাহলে প্রথমে অক্সিলারি ভার্ব হিসেবে ডাস আনতে হবে। ডাস। প্রথমে আমি ইন্টারোগেটিভ নেগেটিভ করব। কি করব? ইন্টারোগেটিভ নেগেটিভ। তাহলে ইন্টারোগেটিভের জন্য ডাস আনলাম। তারপর কি আনতে হবে? সাবজেক্ট আনতে হবে। এখানে সাবজেক্ট আই লিখেছিলাম, কিন্তু আমি কি বললাম? যদি নাউন থাকে, যদি নাউন থাকে এই সাবজেক্টের জায়গায়, সেটা প্রপার নাউন এবং কমন নাউন যদি হয়, তাহলে এই নটটা সাবজেক্টের আগে লিখতে হবে, ডু নট লিখতে হবে। তাহলে কি লিখতে হবে? এখানে যেহেতু সাবজেক্টটা একটি নাউন আছে, তাই কি লিখতে হবে? ডাস নট। ডাস নট। তাহলে এটা সংক্ষেপে লিখলে কি হবে? ডাজন্ট। ডাস এন লেখা অ্যাপোস্ট্রোফিস টি দিতে হবে, ডাজ নট বা ডাজন্ট। ডাজন্ট। তারপর কি লিখতে হবে? রাম। ডাজন্ট রাম। এইবার এই জায়গাটায় অবশ্যই খেয়াল রাখবে, এখানে শুধু ভার্বের বেস ফর্মটা বসবে, অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্মটা বসবে, এখানে এসিএসটা হবে না, কারণ এসিএসটা এই ডুয়ের সঙ্গে বসে গেছে, ডুয়ের সঙ্গে বসে ডাস হয়েছে, তাই এখানে শুধু বেস ফর্মটা হবে, এসিএসটা হবে না। গো টু স্কুল।
কোশ্চেন মার্ক। ঠিক আছে, এটা বুঝলে? ডাজন্ট রাম গো টু স্কুল। তোমাকে আমি আরেকটি সেন্টেন্স দিয়ে আরেকটু ক্লিয়ার করার চেষ্টা করছি। মনে করো লিখলাম হি ইটস রাইস, সে ভাত খায়। তাহলে নেগেটিভ করলে কি হবে? এখানে অক্সিলারি ভার্ব নেই এবং সেন্টেন্সটি আছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে। কি দেখে বুঝলাম? ভার্বের সঙ্গে এস এস আছে আর প্রেজেন্ট ফর্ম আছে, তাই এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। আর ইনডেফিনিট কি দেখে বুঝলাম? সাবজেক্টের পরে কোনো অক্সিলারি ভার্ব নেই, সাবজেক্টের পর কোনো অক্সিলারি ভার্ব না থাকলে সেটা ইনডেফিনিট টেন্স হয়। তাহলে কি হবে? হি নেগেটিভ করলে একটা নট আনতে হবে এবং নটের আগে অক্সিলারি ভার্ব হবে। যেহেতু অক্সিলারি ভার্ব নেই তাহলে ডু অথবা ডাস আনতে হবে। এখানে ভার্বের সঙ্গে এস অথবা এস আছে, তাই কি আসবে? ডাস। হি ডাস নট ইট। এই ইটের সঙ্গে যেটা এসিএস আছে সেটা নেগেটিভ করার সময় এখানে এসিএস হবে না, এই এসিএসটা এই ডু ভার্বের সঙ্গে বসেছে, ডাস হয়েছে। তাহলে হি ডাস নট ইট রাইস, ফুল স্টপ। নেক্সট ইন্টারোগেটিভ যদি করি তাহলে কি হবে? ইন্টারোগেটিভ সেন্টেন্সে ডু আগে হবে, এখানে ডু হবে না, ডাস হবে। ভার্বের সঙ্গে এসিএস আছে, তাহলে ডাস, তারপর হি, ডাস হি, তারপর শুধু ইট হবে, ডাস হি ইট রাইস, কোশ্চেন মার্ক। এবার যদি ইন্টারোগেটিভ নেগেটিভ করি, ইন্টারোগেটিভ নেগেটিভ করি তাহলে কি হবে? ডাস হি, তারপর নট, ডাসটা বসলো ইন্টারোগেটিভের জন্য এবং নেগেটিভের জন্য সাবজেক্টের পর নট বসলো, তারপর ইট রাইস, কোশ্চেন মার্ক। যদি এই সাবজেক্টটা হি বদলে রাম বা শ্যাম বা দা বয়, দা গার্ল কোনো প্রপার নাউন বা কমন নাউন হতো তাহলে এই নটটা সাবজেক্টের আগে বসতো। ঠিক আছে, তাহলে এখানে আমি ধরে নিচ্ছি দা বয় আছে, দা বয়, আমি এর ইন্টারোগেটিভ নেগেটিভ করব। তাহলে কি লিখতে হবে? ডাচ, তারপর নট বা ডাজন্ট এইভাবে লিখতে পারো, বা ডাস নট লিখতে পারো। ডাস নট, তারপর সাবজেক্ট দা বয়, তারপর ইট রাইস, কোশ্চেন মার্ক। ডাস নট বা ডাজন্ট দা বয় ইট রাইস। ঠিক আছে, আশা করি আজকের পর থেকে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের কিভাবে নেগেটিভ এবং ইন্টারোগেটিভ করতে হয় এটা নিয়ে দ্বন্দ্ব থাকবে না। এর পরবর্তী ক্লাসে আমি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে আলোচনা করব। ক্লাসটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো।